চার দফা দাবিতে বার্ষিক ও এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা স্থগিত করে কর্মবিরতি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আরও জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সুমন বিশ্বাস। সুমন, আমাদেরকে জানাবেন এই যে শিক্ষকদের যে কর্মবিরতি, এই কর্মবিরতি আসলে কতক্ষণ চলবে আর শিক্ষার্থীদের পরীক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? আচ্ছা শ্রেয়া, প্রথমেই বলি শিক্ষকদের এই কর্মবিরতির বিষয়ে আমরা রাজবাড়ীতে যে 7টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু বিরতি চলছে। রাজবাড়ী শহরের মধ্যে 2টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আমরা 2টি শিক্ষকদের সাথে কথা বলেছি যে কর্মবিরতি আপনাদের কবে শেষ হবে। তারা বলছে যে তাদের যে 4 দফা দাবি, সেই দাবি যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তারা বলছে এখন যদি আমাদের এই 4 দফা দাবি মেনে নেয় সরকার, আমরা কাল থেকে পরীক্ষা নিব। আমরা সকালে এসে যেটি দেখেছি যে আজকে সকালে 10টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, দ্বিতীয় দিনের মতো কিন্তু তাদের এই কর্মবিরতি। তারপরেও শিক্ষার্থীরা কিন্তু আজকে বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর, এবং অনেক অভিভাবকও কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল এবং তারা জানার চেষ্টা করেছে, তারা অনেক ক্ষুব্ধ গণমাধ্যম কর্মীদের কাছে ব্যক্ত করেছে যে এই বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে এবং দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে জিম্মি করে এই যে ধর্মঘট, এটি আসলে তাদের যে শিক্ষা জীবনে প্রভাব ফেলবে। বিশেষ করে যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের নির্বাচনী পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা বলছে যে তাদের এই নির্বাচনী পরীক্ষা শেষ করে এসএসসি পরীক্ষার যে প্রস্তুতি তারা সেটি নিবে, কিন্তু এই পরীক্ষা অনিশ্চিত হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের সেই এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে বাধার সৃষ্টি হবে। আমরা দেখেছি যে আজকে সকালে শহরের মধ্যে যে 2টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থী অভিভাবকরা এসে ঢোকার চেষ্টা করেছে। ব্যানার, তারা কিন্তু যে কর্মবিরতি শিক্ষকদের ব্যানার ছিল, ক্ষোভে তারা সেটিও ছিনিয়ে নিয়ে চলে গেছে। ফলে এই যে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কিন্তু এই কর্মবিরতির ফলে দূরত্বের সৃষ্টি হচ্ছে এবং ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এর পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও কিন্তু কর্মবিরতি পালন করছে। গতকাল শহরের মধ্যে অভিভাবকেরা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে বিদ্যালয়ের কক্ষে তালাবদ্ধ করে রেখে একটা মারমুখী আচরণ শুরু করে। তখন জেলা প্রশাসন, পুলিশের পক্ষ থেকে এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। ধন্যবাদ সুমন। দর্শক, শিক্ষকদের কর্মবিরতির খবর জানতে যুক্ত ছিলাম রাজবাড়ী এলাকায়।